কথায় আছে মনের জোরই জীবনের সবথেকে বড় শক্তি। আর এই কথাটা কিন্তু একদম বাস্তব, জানো তো। আজ আমি সেটার প্রমাণ পেয়ে গেছি। আসলে দেখো, মা এতটা অসুস্থ থাকার পরেও কিভাবে মই বেয়ে কিন্তু চালে উঠে গেছে লাউ আর লাউয়ের ডোকা পারতে, যেটা আমি পারিনি। মইটা নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম আমি উঠবো, কিন্তু উঠতে গিয়েও জানো তো থমকে দাঁড়িয়ে আছি, কেন জানি না, উঠতে পারলাম না। আর মা কিন্তু মই বেয়ে ঠিক উঠে গেছে, ভাবতে পারেনি মা এটা উঠতে পারবে। আসলে মনের জোর থাকলে জীবনের সব অসম্ভবকেই সম্ভব করা যায়। তো দেখো, মা কিন্তু চালে উঠে গেছে। আসলে আজকে রান্না করব, গাছে লাউ ধরেছে। তো লাউটা মা কয়েকদিন আগে দেখেছে, আমি দেখিনি, বললো যে লাউটা পেরে দিই, লাউ দিয়ে আজকে রান্না কর। তো সে কারণেই মা লাউ পারতে উঠে গেছে, আর সঙ্গে কিন্তু কয়েকটা ডগাও পারবে। আর দেখো, লাউটা খুব একটা বেশি বড় হয়নি, আর লাউটা না খেতে খুব টেস্টি, জানো তো। গাছের লাউ, সেরকম কোনো সার দেওয়া হয়নি, শুধু গোবর সারে তৈরি। দেখো, খুব একটা বেশি বড় হয়নি, তবে যতটুকু হয়েছে আমরা যে কয়জন মানুষ, আমাদের কিন্তু হয়ে যাবে। এই লাউটাই কিন্তু আজকে রান্না করব। আর আজকে এটা হয় মাছের মুড়ো, নয় পুঁটি মাছ দিয়ে রান্না করব। তো যেটা পাওয়া যায় আর কি, সেটা দিয়েই রান্না হবে। তো লাউটা পেরে রান্নাঘরে রাখলাম, রেখে দেখো মা ওখানে ডোকা কাটছে। তো ডোকা কটা নামাতে হবে, সে কারণেই হচ্ছে আমি দাঁড়িয়ে আছি। আর মা নামার সময় মইটাও ধরতে হবে, কারণ একা একা নামতে পারবে না। তো সে কারণে মইটা ধরতে হবে, মইটা ধরবো বলে এখানে দাঁড়িয়ে আছে। আর জানো তো, ডোগাগুলো খেতেও খুব টেস্টি। তো কয়েকটা ডোগা পাচ্ছে, ডোগাগুলো কিন্তু আমরা খাবো না। লাউ আর লাউয়ের ডোগা নাকি একসঙ্গে খাওয়া যায় না, সে কারণে আমরা শুধু লাউটাই খাবো। আর ডোকাগুলো পাশের কে যেন চেয়েছে, তাকে আর কি দেবে বলে পারছি। তোমাদের বলেছিলাম পুঁটি মাছ আর নয়তো মাছের মুড়ো দিয়ে রান্না করব। কিন্তু ভাগ্যটা এমনই, আজকে সকালবেলায় একটা মাছওয়ালা যাচ্ছিল, পুঁটি মাছ নিয়ে যাচ্ছিল। সেখান থেকে কিছু পুঁটি মাছ রেখেছিলাম, সেই পুঁটি মাছ দিয়েই কিন্তু আজকে লাউটা করব। কারণ পুঁটি মাছ দিয়ে লাউ খেতে আমার বেশ ভালো লাগে। মাছের মুড়ো দিয়েও টেস্টি হয়, আর পুঁটি মাছ দিয়েও কিন্তু লাউটা খুব টেস্টি হয়। তো সে কারণে যেহেতু এদিকে মাছওয়ালা যাচ্ছিল, সেখানে পুঁটি মাছ ছিল, পুঁটি মাছই রেখে দিয়েছি। তো ওটা দিয়েই লাউ তরকারিটা রান্না করলাম। আজকে আর মাছের মুড়ো দিয়ে রান্না করলাম না, দেখা যাক পরবর্তীতে হলে পরে মাছের মুড়ো দিয়ে খাবো। এই যে দেখো, পুঁটি মাছগুলো, বড় বড় মাছগুলো আলাদা করেছি, আর এগুলো একটু ছোট, মানে খুব বেশি বড় নয়, সামান্য আর কি। তারপর রান্নাবান্না কমপ্লিট করে আমি এদিকে কাজকর্ম সারছি, আর মা দেখো এদিকে উনুনটাকে মুছে নিচ্ছে। আসলে কি বলতো, উনুনটা আমি মুছবো ভেবেছিলাম। তো যেহেতু আমি এদিকে সমস্ত কাজকর্ম করছি, আর ছোট ছোট মাছ একা একা কেটে বেছে রান্না করেছি, অনেকটাই সময় লেগেছে। তো মা বলল, তোকে আর করতে হবে না, তুই যেগুলো করছিস সেগুলোই কর, আমি উনুনটাকে মুছে নিই। কারণ উনুনটা তোমরা তো দেখেইছিলে যে রান্নাবান্না হয়েছিল, রান্নাবান্নার পর কিন্তু আর মোছা হয়নি, জানো তো, ওভাবেই রেখে দিয়েছিলাম, আসলে সময় হয়ে ওঠেনি। তো আজকে আমি মুছবো ভেবেছিলাম, কিন্তু আমি আর আমাকে আর মুছতে হলো না। আমি যেহেতু এদিকে কাজকর্মগুলো করছি, তাই কিন্তু মাই উনুনটাকে মুছে নিচ্ছে, আর মাটি গোবর দিয়ে উনুনটাকে মুছছে। আর দেখলে তোমরা, মাটিটাও মুছলে কিন্তু খুব সুন্দর দেখা যায়, জানো তো। আর উনুনটা মোছার পরে এত সুন্দর লাগছিল, বলার মতন না। আর কি বলতো, উনুনটা যদি আর একটু অন্য জায়গায় হতো, কিছুটা মাটিতে পুঁতে দিয়ে তারপর রান্না করা যেত, তাহলে আরও ভালো হতো। যেহেতু সেরকম আমাদের জায়গা নেই, তাই এখানেই রেখেছি, এভাবেই রান্নাবান্না হয় আর কি। আজকের ব্লগটা কিন্তু আমি অনেকটাই বেলা করে শুরু করেছি, জানো তো। প্রায় এই ধরো 8:30 মতন তখন বাজে, তখন শুরু করেছি। তো যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। জলপাইগুড়ি জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি মামনি আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের ভিডিওটিও তোমাদের খুব ভালো লাগবে। তো তোমরা তো দেখলেই, মোটামুটি কাজকর্ম সব সেরে নিয়েছি, আর ওখানে বালতিতে জল রেখেছি, কারণ ঘর মোছার কাজটা কিন্তু আমার এখনও হয়নি। ঘর মুছবো বলে ওখানে বালতিতে জল নিয়ে রেখেছি। আর ওইদিকে যেহেতু মা মোছামুছি করছিল, তাই তোমাদের সঙ্গে মায়ের কাজটাও একটু শেয়ার করলাম। আর এদিকে সব রান্নাবান্নার পরে বাসনপত্র ধুয়ে কুয়োর উপর করে রেখেছি, আর এদিকে রান্নাবান্না করে সব রেখেছি। আর রান্নাঘর কিন্তু মুছে নিয়েছি, রান্নাঘরের কাজ প্রায় কমপ্লিট আর কি। আর এই ঘরগুলো এখন মুছবো। আর ওইদিকে দেখো, মা মোছার পরে ওই জায়গাটাতে জল দিয়ে ঝাড়ু দিয়ে দিচ্ছে। আসলে মাটি আর গোবরগুলো ছিল, এটা তো একটু রাফ ঢালাই, তো এটার উপরে মাটি গোবর লেগে থাকলে ধুলো উঠবে, আর এমনিতেও তো একটু ধুলো ওড়ে, কেমন লাগবে। তো সে কারণেই কিন্তু এমনি জল ঢেলে দিয়ে ঝাড়ু দিয়ে মেরে দিচ্ছে। আসলে ঝাড়ু দিয়ে মেরে ফেলে দিচ্ছে, তারপর শুকিয়ে গেলে এই জায়গাটা ঝাড়ু দিতে বেশ ভালো হবে। আর এমনিতে তো গামলায় বা বালতিতে করে গুলে নিলে তাহলে আর ওই কাজটা করতে হতো না। তো যাই হোক, মা ওইদিকে টুকিটাকি যা পারে করছে, এবার আমি এদিকে কিন্তু ঘরটাকে মুছে নিচ্ছি। আসলে ঘরগুলোকে তো মুছতেই হবে প্রতিদিনই, তোমরা তো জানো প্রতিদিনই আমি ঘর মুছি, কারণ প্রতিদিন ঘর না মুছলে আমাদের ভালো লাগে না। অনেকের বাড়িতে আছে, অনেকে একদিন পর পর ঘর মুছে পাকা ঘর বলে, কিন্তু পাকা ঘর বলেই আমরা প্রতিদিন মুছি আর কি।
মাটির ঘর হলে হয়তো প্রতিদিন মুছতাম না, কারণ মাটির ঘর হচ্ছে 1-2 দিন পরে পরে মুছলেও হয়, কিন্তু পাকা ঘরের মধ্যে হাঁটাচলা করা হয়, পায়ের মধ্যে বালি লাগে, কারণ জুতো নিয়ে তো হাঁটাচলা করা হয় না। ওই পা নিয়ে বিছানায় উঠলে পরে বিছানা কিন্তু ধুলোবালি হয়ে যায়, তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। সে কারণেই হচ্ছে প্রতিদিনই ঘরটাকে মুছি। এমনও দিন হয় যেদিন করে 2বার করে মুছতে হয়। আসলে বিকেলবেলায় আবার বেশি পাড়াপাড়ি বেশি লোকজন হলে পরে আবার ধুলোবালিময় হয়, তখন আবার ভিজে ন্যাকড়া দিয়ে ঘরটাকে মুছে নিই। তো প্রথমে মায়ের ঘরটাকে ভালো করে মুছে নিলাম, আর ভাইয়ের ঘরটাকে মুছলাম। আর হ্যাঁ, ভাইয়ের ঘরটা কিন্তু প্রতিদিন মুছি না, একদিন বাদে বাদে মুছি। আসলে এই ঘরে তো কেউ পাড়ায় না, কেউ আসে না, বন্ধই থাকে, তো সে কারণেই কিন্তু এই ঘরটা একদিন বাদে বাদে মুছি। আর মায়ের ঘরটা যেহেতু ঠাকুর আছে, ওটাকে তো আমাকে প্রতিদিন মুছতেই হবে, কারণ বাসি ঘরে ঠাকুর দেবো না। তো এইদিকে দেখো আমি ঘর মুছছি, আর ওইদিকে মা আর কাকি বলে বসে গল্প করছে। আর মা কিন্তু গল্পের সঙ্গে সঙ্গে হাতের কাজও টুকটুক করে করছে। আসলে মা ওখানে নারকেলের ছোবা কাটছে। এই ছোবাগুলো আমাদের নয়, জানো তো, ওই পাশের কাকিমাদের বাড়ি নারকেল কেটেছিল, তো মা না ছোবাগুলো চেয়ে এনেছে, কারণ আমাদের ছোবাগুলো শেষ হয়ে গেছে। সন্ধেবেলায় শুধু ধূপকাঠি ধরাই আর প্রদীপ ধরাই, কারণ নারকেলের ছোবা দিয়ে একটু ধুনোর গন্ধ দিলে পরে বাড়িটা বেশ ভালো লাগে। তো যেহেতু নারকেল কেটেছে, ওনাদের অনেক ছোবা আছে, তো মা বললো এই ছোবাগুলো দিতে, তাই হচ্ছে মা নিয়ে এসছে, আর এখন বসে বসে কাটছি। তারপর এদিকে দেখো এক কাকু এসছে শাড়ি নিয়ে। আসলে এই কাকুর থেকে শাড়ি টাড়ি সবসময় রাখি, তো সে কারণেই তো আজকে নাইটি রাখবো ভেবেছিলাম, কিন্তু কাকু নাইটি আনেনি, তবুও কয়েকটা শাড়ির কালেকশন এনেছে, তো ওগুলো আমাদেরকে আর কি দেখাচ্ছে, বলে ভাস্তি দেখো। তো আমি তো শাড়ি টাড়ি নেবো না, তবুও দেখালো, দেখিয়ে টেকিয়ে কাকু কিন্তু চলে যাবে। আর শাড়িটা আমি দেখবো না, তবুও জোর করে বলছে ধরো আমি খুলে দেখাচ্ছি। আসলে কাকু না এদিক দিয়ে যেদিনই যায় আমার সঙ্গে দেখা করে যায়। আসলে অনেক শাড়ি নিয়েছে তো ওনার থেকে, তো সে কারণে উনি আর কি মানে যাতায়াতের পথে এইদিকে দেখা করে যায়। আর উনি কিন্তু নবদ্বীপ শান্তিপুর থেকে এসেছেন, আর এখানে থেকে হচ্ছে এইভাবে বাইকে করে ফেরি করেন। যে যেটা অর্ডার করে ভালো ভালো শাড়ি বেশ এনে দিয়ে যায় আর কি, মানে দামও অনেকটা কম নেয়, আর শাড়িগুলোও বেশ ভালো ভালো, মানে ওনাদের ওই তাঁতের কারখানা থেকে তৈরি, বিশেষ করে তাঁতের আর কি যে কালেকশনগুলো হয় সেগুলো খুব ভালো ভালো ওনার কাছে পাওয়া যায়। আর বেনারসিগুলো বেশ ভালো পাওয়া যায়, যেরকম বলা যায় সেরকমই এনে দেয়। আর এত কিছু নিয়ে তো ঘোরা যায় না বাইকে করে, তাই অল্প কিছু কাপড় নিয়েই কিন্তু বাইকে করে উনি ঘোরেন আর কি, খুব বেশি করে নিয়ে ঘোরেন না। তো যাই হোক একটুখানি দেখে নিলাম, যেটা নেবো ভেবেছিলাম সেটা তো নেই, তারপরেও একটুখানি দেখে নিলাম। তারপর কাকু কিন্তু চলে গেছে। এবার আমি আবারও কাজে লেগে পড়েছি, কারণ বসে থাকলে তো চলবে না। আর মাকে দেখতে পাচ্ছ, মা কিন্তু বসে ওখানে ওই ছোবাগুলোই কাটছে এখনো টুকটুক করে, আসলে আস্তে আস্তে কাটছে সে কারণে। তো আমি ভাবলাম এই সুযোগে আমি উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিই, তো সামনের উঠোনটাকে ঝাড়ু দিচ্ছি। আজকে কিন্তু তেমন একটা পাতা টাতা পড়েনি, আসলে সকাল থেকে সেরকম হাওয়া বাতাস কিছুই নেই, আর সকালবেলায় একবার উঠোন ঝাড় দেওয়া হয়েছে, তো সে কারণে আজ আর পাতা টাতা কিচ্ছু পড়েনি। দেখেছো উঠোনটা বেশ পরিষ্কারই ছিল, ঝাড়ু না দিলেও হতো, কিন্তু স্নানের পর বিকেলের দিকটা আবার যদি নোংরা হয়ে যায়, তো ভাবলাম স্নানের আগে সুন্দর করে হচ্ছে ঝাড়ুটা দিয়ে নিই আর কি। তো যাই হোক ঝাড়ু দিয়ে মেয়েকে স্নান করিয়ে স্নান টান কমপ্লিট করে এখন আমি ঠাকুর দিতে বসে গেছি। আর কি বলতো, যখন থেকে মা অসুস্থ হয়েছে তখন থেকে এই ঠাকুর দেওয়ার কাজটা আমাকেই করতে হয়। আর বিশেষ করে আমি নিজের থেকেও করি, মাকে বলি না, যেহেতু মা অসুস্থ ঠাকুর দিতে গেলেও অনেকটা সময় লেগে যায়, অনেকক্ষণ ধরে দিতে হয়। তারপর ঠাকুর দেওয়া একটা এক্সট্রা ঝামেলা, মানে আমার মনে হয় আর কি, মা করতে গেলে, সে কারণে অসুস্থ বলে মাকে আর ঠাকুর দিতে দিই না। সমস্ত কাজকর্ম সেরে একটুখানি টাইমে আমি ঠাকুরটা দিয়ে নিই। আর এখন জানো তো কাজ করতে করতে মানে এমন অভ্যেস হয়ে গেছে, এখন যেন এগুলো রুটিনের মধ্যে পড়ে গেছে, প্রতিদিনের রুটিন আর কি। এখন আর কোনো অসুবিধে হয় না, প্রথম একটু অসুবিধে হতো, এখন আর অসুবিধে হয় না, এখন যেহেতু অভ্যেসে পরিণত হয়ে গেছে সে কারণেই। তো যাই হোক ঠাকুরগুলো সব বাটাগুলো দিয়ে নিয়েছি, প্রসাদগুলো দিয়ে নিয়েছি, এখন ঠাকুরের পায়ে ফুল দেব। তো ফুল দেওয়ার আগে আমি কিন্তু চন্দনটাকে বেটে নিয়ে চন্দনের মধ্যে ফুল ছুঁয়ে তারপর ঠাকুরের পায়ের সামনে দিই। আর আমাদের এই ঠাকুরকে তো পায়ের সামনে লাগিয়ে দিতে হয় না, একটুখানি দূরে রেখে পায়ের সামনে দিই। তো এবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে দুপুরবেলায় আর ধুনো ধরাই না, দুপুরবেলায় শুধু ধূপকাঠি আর প্রদীপ ধরাই। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো। কমেন্ট করো, শেয়ার করো, আর এভাবেই আমার পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণে